আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। কে বাহিরে যাচ্ছে এই ভিডিওটা যদি এই কথাটা যদি সরি এই কে বাইরে যাচ্ছে এটা জানতে চান, তাহলে ভিডিওটা পুরোটা জোরে দেখতে হবে, পুরো ভিডিও দেখতে হবে কে বাইরে যাচ্ছে। আর এখানে প্যাকেটিং চলতেছে, জেহাদের আব্বু যাচ্ছে নাকি আমার রিলেটিভ কেউ যাচ্ছে, এটা যদি জানতে চান তাহলে ভিডিওটা পুরোটা দেখতে হবে। এই যে এখানে প্যাকেটিং প্যাকেটিং হচ্ছে। আজকে আমার কথা কেন জানি আটকা যাচ্ছে বারবার, কারণ একটা নিচে কারণ আছে। কারণটা হলো জিয়াদার আব্বু আমার একদম পাশে বসে আছে, কারণ আমি কারোর সামনে ভয়েস দিতে পারি না, আমি একা একা ভয়েস দিই, কিন্তু আজকে দিতেছি। আর ওরা বউয়ের সাথে দোকানে যায় নাই, ওরা বউ যে বাইরে এই কী জানি বলে দেখেন আমি খালি কথা আটকে যাচ্ছি, অসুস্থ ছিল ওই জন্য। আর এই যে এখানে প্যাকেটিং করতেছে জিয়াদার আব্বু প্যাকেটিং করতেছে। রাত 1:45 ফ্লাইট, সৌদির বাংলাদেশ এয়ারলাইন্সে আর যাবে বাংলাদেশ টু রিয়াদ। আর এখানে সব কিছু প্যাকেটিং করে নিচ্ছে। আর এখানে খুবই ডিপ্রেশনে ছিল যে আমরা রেডি হয়ে গাড়ি যে ভাড়া করছিলাম 1 সপ্তাহ আগে ভাড়া করে নিয়েছিলাম। বলছিল যে আমি ওই লোককে যে 1:45 ফ্লাইট, এখন বউজান কয়টা বাজে আমার বের হইতে হবে। উনি বলছে 10টার সময় বের হইলে ওখানে পৌঁছাইতে পারবো আমরা। 20 মিনিটে লাগবে, 20 থেকে আধা ঘন্টা লাগবে, 20 মিনিট থেকে আধা ঘন্টা লাগবে আমরা ওখানে পৌঁছাইতে। আর এই দিক দিয়ে আমার আপু, আমার ভাগ্না, আমরা সবাই খুবই টেনশনে যে আসলে যাইতে পারবো কি না। খুব টেনশনের মধ্যে পড়ে গেছিলাম। আর ওর আব্বুকে আমি বারবার বিরক্ত করতেছিলাম। ওর আব্বু বলতেছে, তোমার যন্ত্রণা তো আমার আর ভালোই লাগতেছে না, তুমি এরকম করতেছো কেন? ঠিক মতন ঠিক জায়গায় যে পৌঁছাইতে পারবে। আমরা সবাই টেনশন। এখানে এয়ারপোর্ট গেছিলাম, জিহাদ গেছে, আমার জিহাদের আব্বু গেছে, আমার ভাগ্নে গেছে, আমার আম্মু গেছে, আমার আপু গেছে, আমরা সবাই গেছি। আর এখানে বাইরে যাওয়ার জন্য একটা ট্রলি নিয়ে নিলাম। এখন আমরা এয়ারপোর্টে ঢুকে গেলাম, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর। আর এখানে সেই কত বছর আগে গিয়েছিলাম আমার দুলাভাইকে আনতে আর আমার ভাইকে আনতে, 3-4 বারের মতো গিয়েছিলাম আমি এয়ারপোর্ট। আজকেও অনেক বছর পরে গিয়েছি। আর এই যে এখানে খুব ভিডিও, সবাইকে আসলে কেউ কান্না করতেছে, কেউ হাসতেছে, খুবই খুবই সবাই এক্সাইটেড, কারণ সবাই কি আসছে, সবাই সবাই এই যে গেট নাম্বার 5, এখানে অনেকে খুব প্রিয়জনকে বিদায় দিয়ে সে প্রবাসে চলে যায়, কারণ প্রবাসী জীবন খুবই কষ্টের। মানুষ প্রিয়জনকে ভালো রাখার জন্য, সুখে রাখার জন্য, একটু ভালো পরিবেশে রাখার জন্য, 2 মুঠো ভাত দেওয়ার জন্য কত কষ্টই না করে পরিবার পরিজন ছেড়ে বাহিরে একা জীবন কাটায়। মানুষের জীবন খুবই ছোট, এই অল্প ছোট সময় কয়েক বছর কাটিয়ে দেয় বাহিরে, কয়েক বছরে বাহিরে কাটায় দেয়। আর এই যে এখানে আমাদের গাড়ি এখানে পার্কিংয়ে রাখছে, আর আমরা এদিক দিয়ে ঢুকে গেছি। সবাই খুব অপেক্ষায়, দীর্ঘ অপেক্ষায় আছে কেমনে কখন তাদের এই চেকিংয়ে নেওয়া হবে। এখান থেকে এসে সিরিয়ালে দাঁড়াইতে হয়। আর এখানে কে বাহিরে যাচ্ছে আপনারা এখন কি বুঝতে পারছেন কি না জানি না। এখন এই যে আমরা এখানে দাঁড়িয়ে আছি আর সিরিয়ালে এখানে। আর আমি ভিডিওটা করতে গিয়েও আমার খুবই টেনশনে পড়ে গেছি। আসলে প্রিয়জনকে বিদায় দেওয়াটা খুবই কষ্টদায়ক। আর যখন বাংলাদেশে আসে, এয়ারপোর্ট যায়, তখন সবারই হাসি খুশি আনন্দ থাকে, আর যখন বিদায় দেয় তখন সবারই কান্না চলে আসে। এই আর কি, এখানে সবাই দাঁড়ায় রয়েছে। আর এই যে সবাই বিদায় নিচ্ছে। একটা ভাবও খুবই কান্না করতেছিল, ওর মামা চলে যাচ্ছে মামার জন্য ওই। আর দেখেন এখানে যারা কর্মী আছে, সেবা কর্মী, তারা এখানে তাদেরকে বিনামূল্যে সেবা দিচ্ছে তাদেরকে। আর এই যে সবাই সবার কাছ থেকে বিদায় নিয়ে যাচ্ছে। আর যাদের মাল বেশি হয়ে গেছে তাদের প্রিয়জনরা এখানে চেকিং পর্যন্ত থাকে, কারণ বডি চেকিং করা পর্যন্ত এখানে থাকে। কোনো মাল যদি ফেরত দেওয়া হয় তখন তাদের কাছে আবার দিয়ে দেয়, এই জন্য সবাই দাঁড়ায় থাকে। আমি একই অবস্থা, এই জন্যই আমরা এখানে দাঁড়ায় আছি। যখন বলবে যে বোর্ডিং পাস শেষ, তখনই আমরা এখানে থেকে চলে আসব, তখনই আমরা এখান থেকে চলে আসব। আর এই যে এখানে আমরা অপেক্ষা করছি। আর কিছুক্ষণ পরেই আপনারা
খুব সুন্দর একটা মুহূর্ত দেখতে পারবেন এখানে। আর যারা বিমানবালা এসে এখানে দেখেন, এখানে আমার ভাগনা যাচ্ছে, আপনাদেরকে আর অপেক্ষা করে রাখতে চাই না। আমার ভাগনা বাইরে যাচ্ছে, মানে খুবই টেনশনে আছে। প্রথম অবস্থায় যাচ্ছে ওর ভাই, আমার বড় ভাগনা ওখান থেকে রিসিভ করবে। আমার বড় ভাগনা ওখানে আছে, আর এটা হচ্ছে ছোটো ভাগনা। ও যাচ্ছে, এই যে এখন ঢুকে যাবে খুবই। আচ্ছা, আপনারা দেখতে থাকেন। আর দাঁড়ায় থাকতে থাকতে পা ব্যথা হয়ে গেছে। তারপর জিহাদকে একটু বসাইলাম। জিহাদ বলছে আম্মু আমার পা ব্যথা হয়ে গেছে। তারপরে এখানে নিয়ে একটু ভিতরে বসাই দিলাম। তারপরে জিহাদ কতক্ষণ বসে আবার চলে আসছে। ওর নাকি ক্ষুধা লেগে গেছে, আর খাবারটাও নিতে পারি না, খুব তাড়াহুড়োর মধ্যেই চলে গেছিলাম সেজন্য। আর এখানে দেখেন খুব লেখা আছে সিঙ্গাপুর, তারপরে দুবাই, কলকাতা, কুয়ালালামপুর, এগুলা কখন কয়টায় ফ্লাইট, এখানে সব কিছু এখানে থাকে। আর এখানে অনেকেরই দেখছি এখানে দাঁড়ায় দাঁড়ায় ছবি উঠাচ্ছে, এই আর কি। তারপর আমার আব্বু মানে খুবই কান্নাকাটি করতেছিল। ওনার ছোটো ছেলে যাচ্ছে, আমার আম্মু আর নাতি যাচ্ছে, সবাই খুবই টেনশনের মধ্যে আছে যে চলে যাচ্ছে। আর আমারও একটু খারাপ লাগতেছিল, কিছু করার নাই, বিদায় তো দিতে হবে। আর একটু যেহেতু আমি ব্লগ করি, আমিও একটু ভিডিও করে নিলাম, ভিডিও তো করতে হয়। আর যাদের ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমি সাবস্ক্রাইব করে দেবেন, এবং পাশে থেকে বেল ক্লিক করে দেবেন। আর এই যে দেখেন এখানে বিমানবালারা, তাদের পাগুলো আমি নিয়ে খুব টেনশন, মানে ডিপ্রেশনে ছিলাম যে আসলে পাগুলোয় কি তাদের মৌজা পড়া নাকি এটা রিয়েল পা। আসলে এইগুলা মানে পার্লার থেকে ওরা পা পর্যন্ত পার্লারিং করে আসে। এই যে দেখেন, যারা এখনও বিমানবালা দেখেন নাই তারা দেখেন। আমার ছিল তো এগুলারে দেখে বলতেছে আম্মু এগুলো কী মানুষ, এগুলো কী মানুষ, এগুলা বলতেছিল। এই যে দেখেন সবগুলা এক সাইডে দাঁড়ায় রয়েছে, ওদের ব্যাগ আসছে ব্যাগ দেওয়ার জন্য। খুব কাছের থেকে ওদের সাথে আমি ভিডিও করছি। আর চাইলে ওদের কাছে ছাদে ছবি ওঠানো যেত, কিন্তু আমি ছবি উঠাই নাই, কারণ আমার মনটা তো ওরকম ভালো ছিল না। আর আজকের ভিডিওটার মধ্যে একটু চিল্লাপাল্লা হচ্ছে, কারণ জিহাদের আব্বু জিহাদের সাথে ওদের চিল্লাপাল্লা করতেছিল, এর জন্য সবার কাছে সরি। আর এই যে দেখেন, আপনারা যারা বিমানবালা দেখেন না, এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবেন। আর দেখছেন তারা তো ভালো। আর এই যে আমিও দেখি নাই, আপনাদেরকে এই ফার্স্ট আমি দেখলাম। তাদের পাগুলার দিকে আমি বেশি নজর দিচ্ছিলাম। ওদের পাগুলাও এরকম মানে মৌজা পড়া নাকি মৌজা পড়া না, তাদের ড্রেসের সাথে ম্যাচিং ছিল পাউডি। আর এই যে দেখুন অনেক সাজুগুজু করে আসছে ওরা। আর একটা লম্বা, অনেক লম্বা, ওরা কিন্তু এত বেশি বড় হিল পরে নাই, এত বড় হিল পরে নাই। তারপরে ওরা অনেক অনেক লম্বা। বিমানবালা নাকি সুন্দরী থাকে, আজকেই বুঝতে পারলাম আসলে ওরা অনেক অনেক সুন্দরী, এবং কি এত লম্বা। আল্লাহ মানুষের কত খাটো দিয়েছে, আবার কত লম্বা দিয়েছে, বিধাতা চাইলে কিনা পারে। আর এই যে আমরা এখন চলে আসছি, নিচে নামিয়ে গেছি, আমাদের গাড়ি নিচে আছে। যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছিলাম যে আবার কবে আসা হয়, বাচ্চা থাকে কি না জানি না, এই জন্য একটু ভিডিও করে নিচ্ছিলাম। জিহাদার আব্বু তো বলতেছে তাড়াহুড়া করে হাঁটো, অনেক কষ্ট হচ্ছে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম। আর আমার আম্মু তো হাঁটতেই পারে না, আর অনেক শখ করে গেছে। এই জন্য আমার আম্মাকে নিয়ে একটু আস্তে আস্তে হাঁটতেছে, আর এদিকে ভিডিও করতেছে। আর যাদের ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন। আসলে রাত্রের পরিবেশটা আরও অনেক সুন্দর, আর দিনের বেলা মনে হয় অনেক রৌদ্র থাকে এখানে। দিনের চেয়ে রাত্রের পরিবেশটাই আমার কাছে অনেক ভালো লাগছে। আর এই যে আমরা এখন নিচে নামতেছি, রোডটা এত ভালো লাগে, দেখার মতো একটা জায়গা। আর নেক্সট কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো। এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমার ফ্যামিলির জন্য সবার দোয়া করবেন, স্বামী সন্তান নিয়ে যাতে সুস্থ থাকতে পারি, ভালো থাকতে পারি। এই যে যাওয়ার সময় একটু ভিডিও করে নিচ্ছি যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এইটা। আর সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। টার্মিনাল 2 বিমানবন্দর ঢাকা।